মানুষদেরকে কষ্ট দিয়া, মানুষদেরকে রাত ভোর ডিজে গান বাজায় মানুষদেরকে কষ্ট দিয়ে যারা নাকি বিবাহের অনুষ্ঠান করে, হাজার হাজার টাকা খরচ করে যারা নাকি বিবাহের অনুষ্ঠান করে, বিভিন্ন এমন ভাবে ডেক্সেট বাজায়, মসজিদের কাছেও বাজায়, মসজিদের কাছে বাজায়, মাদ্রাসার কাছে বাজায়, এমন ভাবে বাজায় মসজিদের দেওয়ালগুলো পর্যন্ত বীজের কারণে কেঁপে যায়। এই সমস্ত বিবাহের অনুষ্ঠানগুলো হচ্ছে সবচাইতে নিকৃষ্ট নিমা, যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, সমাজের বড় বড় মাথাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়। এমন বিয়ে আমাদের সমাজে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, তোমরা কি জানো আমাদের বিয়ের অনুষ্ঠানগুলি কেমন হতো? আমার এক সাহাবী আমার কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করব, আমার জন্য একটা বিবাহের ব্যবস্থা করে দেন। একজন মহিলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে আপনার নিকট দান করে দিলাম, এখন আপনি যেটা মনে চায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলেন, তুমি তোমাকে আমার কাছে দান করে দিছো। যখন কোন মেয়ে আল্লাহর নবীর কাছে নিজেকে দান করে দিতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখতেন, তাহলে কিছু মনে মনে হিংসামি করতেন, কিছু মনে মনে বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মহিলা আয়েশা বলে আপনার কাছে দান করে দিলেন, আপনি কি তাদেরকে কিছু বলতে পারেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আল্লাহ তো আমাকে ক্ষমতা দিয়েছেন, কোন মেয়ে যদি আমার কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হতে চাই, তাহলে ওই মেয়েকে আমাকে কবুল করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই মহিলাকে আপনার এক সাহাবীর সাথে বিবাহ দিয়া দেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি কি বিবাহ করবা? একজন মেয়ে আছে আমার কাছে, বিবাহ করলে করতে পারো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, লাফাইক, আমি বিবাহ করব। আল্লাহর নবী বললেন, মোহরানা কোথায়, কত আছে তোমার কাছে? কয় টাকা পয়সা আমার কাছে নাই। কয় ঘরের মধ্যে কিছু আসেনি? কয় ঘরই তো আমার কাছে নাই, থাকি হইলাম মরুভূমির মধ্যে, মসজিদের নববীর এক কোণার মধ্যে পড়ে থাকি। আপনি যদি একটা ঘরের ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার স্ত্রী নিয়ে আমি ঘরের মধ্যে থাকতে পারবো। আল্লাহর নবী বললেন, বিবাহ করতে গেলে তো মোহরার প্রয়োজন, মোহরানা দিতে হবে, কি দিবা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে ওই মেয়েকে আমার সাথে বিবাহ করায় দেন। আল্লাহর নবী বললেন, হবে না, হবে না, হবে না, মোহরানা ছাড়া কোনো বিয়ে হবে না। তুমি চলে যাও, যেই সাহাবী মোহরানা দিয়ে বিবাহ করতে পারবে ওই সাহাবীর সাথে মেয়েকে বিবাহ দিয়া দিব। ওই সাহাবী চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, এইদিকে আসো, তোমার না কুরআনুল কারীম মুখস্থ আছে? ইয়া রাসূলুল্লাহ, তাহলে তুমি একটা কাজ করো, তোমার এই কোরআনকে মোহরানা হিসাবে দিয়া দাও, এই কোরআনকে মোহরানা করে তোমাদের দুইজনের মধ্যে বিবাহ করায় দিই। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনকে কেমনে মোহরানা করবেন? ওই এই কোরআন যে তোমার সিনার মধ্যে মুখস্থ আছে, ওই সিনার কোরআন যেটা তুমি তোমার আহলিয়াকে কয়েকটা সূরা মুখস্থ করায় দাও। যদি তুমি সূরাগুলি মুখস্থ করায় দিতে পারো, তোমার সিনা থেকে তার সিনার মধ্যে ঢুকায় দিতে পারো, তাহলেই তোমাদের এই বিবাহের মোহরানা হবে কোরআন। যাও, তোমাদেরকে বিবাহ দিয়া দিলাম, শান্তিতে সংসার করো, দোয়া করে দিলাম তোমাদের উপরে আল্লাহর বরকত হোক, রহমত হোক। এখন বলেন তো দেখি, কোরআন দিয়া আল্লাহর নবী বিবাহ করে দিয়েছেন, বিবাহ করায় দিয়েছেন, সাহাবীদের মধ্যে এমন একটা শান্তি ছিল, খাবার নাই, পয়সা নাই, টাকা নাই, অর্থ নাই, কই নাই, জামা নাই, কাপড় নাই, পরনের মতন কোনো পোশাক নাই, এমন অবস্থা হয়েছে সাহাবীদের মধ্যে। সাহাবী মসজিদে নববীতে গিয়া কাপড় পরে নামাজ পড়ে ঘরের মধ্যে আসে, আয়েশা কাপড়গুলি খুলে স্ত্রীকে দেয়, স্ত্রী ওই কাপড় পরে আবার ঘরের মধ্যে নামাজ পড়ে। এমন একটা পরিস্থিতির মধ্যে তারা কত শান্তিতে, সুখে, শান্তিতে বসবাস করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে জুমার দিন এলান দিয়া বলে, আমার সাহাবী, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব, তোমরা কে রাজি আছো বিবাহ করার জন্য? সাহাবীরা ফাতেমার কথা শুনে পাগল হয়ে গেছে। এক এক সাহাবী হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে
তোমাকে বিবাহ করব আমার কাছে দিবেননি। আল্লাহর নবী বলেন আমি অপেক্ষা করব, একটু চিন্তার বিষয় আছে। তোমরা যারা রাজি হইছো তোমরা লিস্টে থাকো, আমি তোমাদেরকে জানাবো। আল্লাহর নবী এক এক করে জুমায় রামদে সমস্ত সাহাবীরা সবাই মিলে হযরত আলীকে খোঁচায়, বলে ও আলী তুমি তো বিবাহ করো নাই, তুমি আল্লাহর নবীর সামনে হাত তোলো যে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তোমার কাছে আপনার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে দিবেন। আলী সাহস পায় না, সাহস পায় না। ওমর খোঁচায়, আবু বকর খোঁচায়, ওসমান খোঁচায়, বলে আলী দাঁড়ায় যাও। সাহস করে দাঁড়ায় গিয়া বলে রাব্বাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন এলান করলেন যে আজকে হলো ফাইনাল কথা, তোমাদের মধ্যে কে আছো আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ করবা? আলী রাব্বাই করে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী বললেন ও আলী তোমাকে মনে মনে আমি পছন্দ করে রাখছিলাম, কিন্তু আমি তো মেয়ের বাবা, তোমাকে বলতে পারি না। তুমি সাহস করে করে ফেলছো, কিন্তু তোমার নিকট বিবাহের কি আছে? তোমার নিকট বিবাহের কি আছে তুমি একটু বলো, কারণ বিবাহ করার জন্য তো মহরানা দিতে হবে। আমি না হয় আমার মেয়েকে একটা পাখি দিয়ে দিব, একটা পানি রাখার মশক দান করে দিব, আমি আমার মেয়েকে দরকার হয় একটা পাখিরার ব্যবস্থা করে দিব, কিন্তু তুমি তোমার স্ত্রীকে কি দিয়া তুমি তোমার ঘরের মধ্যে তুলবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ছোটবেলা থেকে আপনি আমাকে দেখে দেখে বড় করছেন, পালছেন, বড় করছেন, আপনার ঘরের মধ্যে থাইকা বড় হইছি, আপনার টাকায় খাইছি, আমার নিকট কিছু নাই। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার মেয়েকে মহরানা দিয়ে আমি বিবাহ করে নিতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা